হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। বনিদীপের রান্নার ব্লগে পাই সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো শীতকালের রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালে যে পালং শাক, টাটকা টাটকা পালং শাক পাওয়া যায়, সেই পালং শাক দিয়ে আজকে আমি তোমাদের সাথে পালং পুরি শেয়ার করে দেখাবো। তো চলো, আমি কিছুটা পালং শাক নিয়ে নিয়েছি, খুব অল্পই নিয়েছি। একটু জল দিয়ে এটাকে অল্প একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেবো। জাস্ট একটু সেদ্ধ করে নিলেই হবে। তো দেখো, আমার একটু সেদ্ধ হয়ে গেছে পালং শাকটা। তো চলো এবার এটাকে নামিয়ে নিই। তো নামিয়ে নিয়ে ওটার আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেবো কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে টেস্ট আরও ভালো হবে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আর দেবে একটু আদা বাটা। তোমাদের কাছে আদা বাটা যদি আগে থেকে না থাকে তাহলে দিয়ে দেবে 1 গাঁট মতো আদার কুচি। ব্যাস, এবার সেদ্ধ করা পালং শাকটা দিয়ে এবার অল্প একটু লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা একটু লিকুইড টাইপের হবে, তার জন্য আমি জল দিলাম। ব্যাস, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার চলো রেসিপিটা শুরু করি। তো দেখো, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর 1 কাপ আটা। তোমরা চাইলে পুরোটা ময়দা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন আমি আটার ময়দাটাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব। ব্যাস, আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, ধনিয়া পাউডার, জিরের পাউডার, অল্প একটু হিংটা দিলে কিন্তু পুরিটার টেস্টটা খুব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে সব গুঁড়ো মশলাগুলোকে ভালো করে আমি এটার সাথে মেখে নিচ্ছি। মাখানো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে অর্ধেক ভাগে ভাগ করে নেব। দেখো, সমান ভাগে ভাগ করে নিয়েছি। দিয়ে এবার সামান্য একটু করে তেল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে তেল আর লবণটাকে আবারও ময়দার সঙ্গে ভালো করে মেখে নেব। তো দুটোতেই আমার ময়দার সাথে তেল আর লবণটা মাখা হয়ে গেছে। এবার এটাতে একটা ভাগে অল্প করে জল দিয়ে ভালো করে ডো তৈরি করে নেবো। ডোটা যেন একটু নরম টাইপের হয়, খুব শক্ত হলে কিন্তু হবে না, একটু নরম নরম হতে হবে। তো এই ডোটা আমার রেডি। এবার আর একটা যে ভাগ ছিল সেটার মধ্যে আমি ওই পালং শাকের পেস্টটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটাও কিন্তু একটু নরম নরম টাইপের হবে। তো দেখো, এটাও আমার রেডি। ব্যাস, দুটো ডো আমার মাখা হয়ে গেছে। আমি এটা ঢেকে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। তো 5 থেকে 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। আবারও হাত দিয়ে একটু এইভাবে একটু ম্যাশ করে নিয়ে তারপরে এটাকে দুভাগে ভাগ করে নেবো। যদি তোমরা অল্প পরিমাণে করতে চাও তাহলে একটা ভাগেই করলে হবে। আমার যেহেতু 2 কাপ আমি ময়দা আটা করে নিয়েছি, তার জন্য দুটো ভাগ করে নেবো, দুটোকেই। এবারে লেচির আকারে এইভাবে দুটো করে ভাগ করে এটাকে করে নেব। তো দুটো ভাগ করে নিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা যা যা করছি প্রত্যেকটা টিপস ফলো করো, দেখবে তোমাদেরও যেগুলো পুরিগুলো খুব সুন্দর হবে। আর এই শীতকালে তো এটা খেতে খুবই ভালোই লাগে। আর শীতকালে টাটকা টাটকা পালং শাকও পাওয়া যাবে। আর শীতের দিনে বা যদি তোমরা এটা নিরামিষ দিনেও বানাতে চাও, পালং পুরিটাকে নিরামিষ দিনেও করতে পারবে, কোনো পনিরের তরকারির সাথে বা কোনো কিছু আলুর দমের সাথেও খেতেও কিন্তু ভালো লাগে। তো চলো, প্রথমে একটা সাদা লেচিটা আমি নিয়ে নিই, এইভাবে গোল করে বেলে নিচ্ছি একটু ময়দা ছড়িয়ে নিয়ে। তো প্রথমে খুব বড় করব না, মোটামুটি একটা শেপ দিয়ে নিয়েছি, খুব পাতলা করা যাবে না প্রথমে। তো এইভাবে এতটা আমি বেলে নিয়েছি। তারপরে আবারও আমি সবুজটাকে বেলে নিলাম। আর প্রথমে আমি ক্যামেরাটা স্টার্ট করি না, ভুলে গিয়েছি, বেলতে শুরু করে দিয়েছিলাম। যাই হোক, তো সবুজ রুটিটাকেও আমি এভাবে বেলে নিয়েছি। এবার সবুজ রুটিটা তুলে নিয়ে নিচে আমি সাদা রুটিটা দেবো, তার উপরে আমি সবুজ রুটিটা দেবো। দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে চেপে দেবো, ওর সাথে খুব ভালো করে চেপে দিতে হবে যেন দুটো একসঙ্গে ছিটিয়ে যায় এভাবে। তো তারপরে আবারও এইভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে। তো আবারও এটাকে বেলে নিচ্ছি। দেখো, সেই জন্য আমি প্রথমে কিন্তু রুটিটাকে একটু ছোট রেখেছিলাম, আর তার উপরে দুটোকে একসাথে দিয়ে আবার একটু বেলে নিতে হবে সেই জন্য। তো দেখো, আমার এই সাইজটা করে বেলে নিয়েছি। আর এরপরে এর উপরে একটু আমি জল ছিটিয়ে নেবো, ভালো করে একটু জল বুলিয়ে নিতে হবে। তো জলটা আমার দেওয়া হয়ে গেছে। দেখো, এইবারে এক ধার থেকে এক সাইড থেকে এইভাবে চেপে চেপে ভালো করে এটাকে মুড়তে হবে যেন ভেতরে কোনো ফাঁকা না থাকে।
তো এইভাবে ভালো করে চেপে চেপে মুড়ে নিতে হবে, দিয়ে এইভাবে একটু মাঝখানটা যেহেতু মোটা হয়ে যাবে এইভাবে একটু চেপে চেপে এটাকে গোল করে নিতে হবে, গোল করে এইভাবে চেপে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি। এবার একটা ছুরির সাহায্যে যে যেমন লুচি মানে সাইজ করতে চাও সেই হিসাবে এইভাবে কেটে নেবে। আমি একটু ছোট ছোট সাইজেরই করছি। তো তোমরা যদি বড় করতে চাও এই পিসগুলোকে একটু বড় বড় করলেই হবে। তো আমার সব কাটা হয়ে গেছে। এবার হাত দিয়ে না এইগুলোকে একটু এইভাবে গোল করে নেবো। হাত দিয়ে একটু এইভাবে গোল করে নিয়ে তারপরে মাঝখানটাকে একটু এইভাবে চেপে দেবো, তাহলে লেচির আকারে হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে লাগছে ভেতরের ডিজাইনটা। তো চলো আমার সমস্তগুলো লেচিগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে নেব। কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি, আর সেই গরম তেল দিয়েই কিন্তু আমি এখানে বেলে নিচ্ছি। আর আমি এই সাইজের লুচি করছি, তোমরা যদি বড় করতে চাও আর একটু করে লুচিটাকে বড় করে কেটো। দেখো কত সুন্দর দেখতে লাগছে ভেতরটা, খুব সুন্দর দেখতে লাগছে। আর যেহেতু অনেক রকম মশলা দেওয়া আছে, হিং দেওয়া আছে, এটা খেতেও খুব ভালো লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো এই শীতের সময় টাটকা পালং শাক দিয়ে, খুবই টেস্টি। তো চলো এইভাবে আমি বেলে নিই, তারপরে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তো আমি কয়েকটা বেলে নিয়েছি, চলো তোমাদেরকে ভেজে এবার দেখাই। এইবারে আমি একটা একটা মানে বেলবো আর ভেজে নেবো এইভাবেই। তো চলো সমস্তটা রেডি করব, তার আগে তোমাদেরকে কয়েকটা ভেজে দেখিয়ে দিই। তো তেল আমার ভালো আমি গরম করে নিয়েছি তেলটাকে, তারপরে লুচিটা ছেড়ে দেওয়ার পরে যখন উপরের দিকে ভেসে উঠবে তখন কিন্তু চামচা দিয়ে এইভাবে একটু ডুবিয়ে ডুবিয়ে এইভাবে পুরিটাকে ভেজে নিতে হবে। দেখো আমার ফুলতে শুরু করে দিয়েছে, ব্যাস আমার ফুলে একদম টোল হয়ে গেছে। আর ভেতরে দেখো কত সুন্দর একটা ডিজাইন এসেছে, দারুণ দেখতে লাগছে। তো এইভাবে সমস্তগুলো বানিয়ে নিই। তোমরা পুরো ভিডিওটা দেখলে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই শীতের সময়ে বারবার বলছি একটু বাড়িতে বানিয়ে দেখো, আশা করি অনেকটাই ভালো লাগবে খেতে। এটা কিন্তু তোমরা ঘুগনি, আলুর দম, পনিরের তরকারি সমস্ত কিছু দিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর সবার সাথে শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।